दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में दरवाजा बंद करके गुनाह क्यों करता है। ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है। दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है। तन्हाई में देखने वाला अल्लाह है। के देखছেন জোরে বলেন কে দেখছেন আল্লাহ দেখছেন। এই বিশ্বাস এই ইহসাস যদি আপনার মধ্যে চলে আসে, এই ভাবনা এই চিন্তা যদি এই চেতনা যদি আপনার মধ্যে তৈরি হয়, আপনি কোন লুকিয়ে পাপ করতে পারবেন। আর মানুষ পাপটা কি দেখিয়ে করে না লুকিয়ে করে? জোরে বলেন লুকিয়ে করে। হ্যাঁ ভাইরা আমার, এক কান কাটা হলে বাজারে ধার দিয়ে যায়, আর দোকান কাটা হলে কোথা দিয়ে যাবে? মাঝখান দিয়ে যায়। যারা একেবারে দোকান কাটা তাদের ব্যাপারটা আলাদা, এক কান কাটা হলে ধার দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান হয়ে যাস। আগেই বললেন ভয় করার মতো ভয় করো, পরে বললেন সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। অর্থাৎ বোঝা যায়, এই আয়াত থেকে বোঝা যায় সাচ্চা মুসলমান হতে গেলে আমার আল্লাহকে সবচেয়ে বেশি আপনাকে ভয় করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহকে যদি ভয়টা করার মতো করতে পারেন, আপনি কি নামাজ ছাড়তে পারবেন? আল্লাহকে যদি ভয় করার মতো করতে পারেন, আপনি কি রোজা ছাড়তে পারবেন? আল্লাহকে ভয় ভর করার মতো যদি করতে পারেন, আপনি কি জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবেন? আল্লাহকে ভয় করার মতো যদি আপনি করেন, আপনি কি রাতের বেলা লুকিয়ে লুকিয়ে চানাচুর ভাজা দিয়ে লাল পানি চালাবেন? যদি ভয় করার মতো করেন পারবেন। কিন্তু মুসলমানের ছেলে করছে না, করেনি। আজকে রাস্তা দিয়ে আসছি, দেখছি মদের দোকানে প্রচুর লাইন। আমি বলি কি ব্যাপার? বলছে হুজুর এখন উৎসব যাচ্ছে তো, পুজো পার্বণ চলছে, আবার আজকে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, তাই সেই জন্য মদের দোকানে এত ভিড়। বলে হ্যাঁ, ফুর্তি আনন্দ, ভারত জিতবে, বুঝতে পারছেন। আর যদি হেরে যায় তাতে কি অসুবিধা আছে? তাতেও খাবে, জিতলেও খাবে, জিতলে আনন্দে খাবে, আর হেরে গেলে দুঃখে খাবে। অনেকে আছে না, দুঃখের কান্না কাঁদে, আবার আনন্দের কান্না কাঁদে, আছে না? নাই, আনন্দেও লোকে কাঁদে, দেখবেন আনন্দের অশ্রু বিসর্জন হয়, আবার দুঃখের অশ্রু বিসর্জন হয়। তাহলে দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। এরা আনন্দেও কাঁদবে, দুঃখেও কাঁদে। তো আনন্দেও মদ খাবে আর দুঃখেতেও মদ খাবে। বন্ধুরা আমার, জলসা করছি, বম বাস্ট হচ্ছে, বম বাজছে। দুর্ভাগ্য, ভারত হেরে গেছে। ভারত ভালো খেলে হারতেই পারে, হার জিতের জিনিস, হারতেই পারে। এতগুলো ভালো খেলায় খেলে ফাইনালে উঠেছে, হতেই পারে। তো যাই হোক, তো যারা বম কিনে রেখেছিল, বম, ওরা ভেবেছিল ভারত জিতবে, বম ফাটাবো। দেখা গেল দুর্ভাগ্যবশত ভারত হেরে গেল। তা ওয়াজ করছি, বম বাজাচ্ছে, দুম দুম করে বম বাজছে। কি হলো রে ভাই, ভারত জিতলো না হারলো? বলছে হুজুর হেরে গেছে। তাহলে বম কেন ফাটাচ্ছে? বলে কিনেছিল, কি করবে, বেকার নষ্ট করবে, ফাটিয়ে দিচ্ছে। ওদের এহসাস নাই যে হেরে গেলেও বম ফাটাচ্ছি মানে কি, বম ফাটানোর নিদর্শন মানে কি, আনন্দ করছে। হেরে গেলে আনন্দ করা যায়? দুঃখ প্রকাশ করতে হয়, কোনখানে কাঁদতে হয়, কোনখানে হাসতে হয়, সে এহসাসটাই ঠিক নাই। বন্ধুরা আমার, কানার কিবা দিন আর কিবা রাত। কানার কিবা দিন, কিবা রাত। দিনের বেলা অন্ধকার, রাতের বেলাও অন্ধকার। মুসলমানের কিছু ছেলে দেখবেন মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রে 9টা বাজলে শোপের সামনে লাইন দিয়ে ভাই আমার অফিসার চয়েস কিনে নিয়ে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে রেল লাইনের পারে 3-4 বন্ধু মিলে চালায়।
আবার খাবার সময় ফতোয়া ঝাড়ে, বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। মুসলমান হারাবেন না ঈমান। আল্লাহ বলছেন বান্দারে তুই যা করিস আমার মালাইকা ফারিস্তা লিপিবদ্ধ করছে। তোর দুই কাঁধে আমি সিসিটিভি ফিট করে দিয়েছি, সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সবই লিপিবদ্ধ করছেন, সবই জানেন তোমরা যা করছো। কিরামান কাতিবিন সবটা লিপিবদ্ধ করছেন। হে তরুণ যুবকেরা, তাহলে ভয়টা করবেন আল্লাহকে। সমস্ত কিছুর থেকে বেশি ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। যদি ভয় করার মতো আল্লাহকে ভয় করতে পারেন, আপনি পাক্কা নামাজি হতে পারবেন, আপনি পাক্কা রোজাদার হতে পারবেন, রাসূলের সুন্নতের তাবেদারি করতে পারবেন। যদি আল্লাহকে সব কিছুর থেকে বেশি ভয় করতে পারেন, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ কোরআনে বর্ণিত সচ্চা মুসলমান হতে পারবেন। আল্লাহ বলছেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। কার কথা? আল্লাহর কথা। প্রকৃত মুসলমান না হলে মরবি না। বুকে হাত দিয়ে চিন্তা করুন, হু অ্যাম আই, আমি কে? আমরা তো অন্যের বিচার করি, চায়ের দোকানে বসে দেখবেন শুধু বলি হু আর ইউ, তুমি কে? একবারও বিচার করি না হু অ্যাম আই, আমি কে? আমার নিজের সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি কি করছি, কি খাচ্ছি, কি ব্যবহার করছি, কি আখলাক করছি, আমার চরিত্র কেমন, আমার ব্যবহার কেমন, আমার কথাবার্তায় মানুষ কি ভাবছে, এসব নিজের নিয়ে আমরা গবেষণা করি না, আমরা অন্যের নিয়ে বেশি গবেষণা করি। আত্মশুদ্ধি ইসলাম শিখিয়েছে, তুমি আত্মশুদ্ধি করো, নিজেকে শুদ্ধি করো, নিজের বিশ্লেষণ করো, আত্মবিশ্লেষণ করো, আত্মসমীক্ষা করো। আমরা অন্যকে নিয়ে সমীক্ষা করি, অন্যকে নিয়ে বিশ্লেষণ করি, অন্যের আত্মশুদ্ধির কথা বলি, নিজের কথা বলি না। হে তরুণ যুবকেরা, মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান হয়ে যাস। সাচ্চা মুসলমান হলে বেনামাজি হতে পারবে না, সাচ্চা মুসলমান হলে ওজনে ঠকাতে পারবে না, সাচ্চা মুসলমান হলে জমির আলটা ছেটে বাড়াতে পারবে না, সাচ্চা মুসলমান হলে মুখ থেকে কটু বাক্য খারাপ কথা উচ্চারণ করতে পারবে না, সাচ্চা মুসলমান হলে নবীর সুন্নতের বাইরে চলতে পারবে না, সাচ্চা মুসলমান হলে ছেলের বিয়েতে ঘুরিয়ে নাক দেখিয়ে মোটা পোনটা মেয়ের বাপের গলা টিপে বের করতে পারবে না, সাচ্চা মুসলমান হলে সুদের কারবার করতে পারবে না, সাচ্চা মুসলমান হলে ছোটদেরকে কষ্ট দিতে পারবে না, বড়দেরকে অশ্রদ্ধা করতে পারবে না, সাচ্চা মুসলমান হলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। মুসলমান একটু ভাবনা চিন্তা করতে হবে, আমরা কার শিষ্য, কার ফলোয়ার্স। সারা পৃথিবী আজকে তোলপাড়, ইউরোপে বিভিন্ন
কান্ট্রিজ গুলোতে, দেশগুলোতে সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ ভাই আমার সে যে কোনো সম্প্রদায়ের ধর্মেরই হোক না কেন, পুত্র সন্তানের জন্ম হলে তাদের নাম রাখার একটা ট্র্যাডিশন হয়ে গেছে আহমদ কিংবা মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলিম নয়, অমুসলিমদের ভিতর আমার নবীর আদর্শ তাদের কাছে ছড়িয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বিশ্ব নবীর আমরা উম্মত। সেই নবী আপনাকে আমাকে সুন্দরভাবে মুসলমান হওয়ার জন্য শিখিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন কিভাবে সাচ্চা মুসলমান হবে, কিভাবে তোমার জীবন জিন্দগিটা বাসার করবে, জীবন জিন্দগিটা পরিচালনা করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই নবী আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন বান্দারে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের তাবেদারি করো, আমি রাসূলের অনুসরণ করো। তাই আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআতটা করলো, যে আমার রাসূলের তাবেদারিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার রাসূলুল্লাহ দয়ার নবী জানিয়ে দেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। রাসূল প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে সাচ্চা মুসলমান কাকে বলে, কিভাবে হতে হয়। রাসূল বলছেন আগে রোল নাম্বার ঠিক করো। আগে কি ঠিক করো? রোল নাম্বার। রোল নাম্বার ছাড়া খাতায় লিখলে মাস্টার খাতা দেখবে, পরীক্ষায় পাস হবে হবে না। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য আছে? মূল্য নাই। আপনার ঝোঁক হলো সবাই দেখে দেখে ভিডিও কল করছে, চাচারও ঝোঁক হলো, তাহলে আমি একটা দেখে দেখে ভিডিও কল করব। আমার নাতি নাতনি বোম্বাইয়ে থাকে, বড় দেখতে মন চায়। বাজারে গিয়ে স্যামসাং এর শোরুম থেকে বলছে যে আমাকে একটা বড় স্যামসাং এর মোবাইল দেখো তো, আও তো বাবু, যে মোবাইলটা কিনলে আমি দেখে দেখে কথা বলতে পারবো, ভিডিও কলে কথা বলতে পারবো। 18,000 টাকা দিয়ে একটা বড় স্যামসাং এর S72 মোবাইল কিনে নিয়েছে। নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা ছিঁড়ে মোবাইলটাকে বলছে তাড়াতাড়ি ওপেন করো, এখন একবার কথা বলে জানিয়ে দিই যে মোবাইলটা কিনেছি। দোকানদার বলছে চাচা হবে না। বলে কেন? বলে এতে সিম কার্ড নাই, আগে সিম কার্ডটা লাগাও তারপরে। বলে সে কি? বলে হ্যাঁ। তা কি করতে হবে? বলে তোমার একটা আইডি কার্ডের প্রুফ দাও। আইডি কার্ডের জেরক্স দিল, সিম কার্ড একটা ঢুকিয়ে দিল, দিয়ে বললো এবার তাহলে হবে? বলে এখনো হবে না। কি করতে হবে? বলে রিচার্জ করো, পয়সা খরচা করতে হবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি দাও, কি করতে হবে? বলে একটা হচ্ছে আনলিমিটেড, ভাই আমার ওই 90 দিন আনলিমিটেড 750 টাকার একটা প্যাকেজ দিয়ে দাও। বলে হ্যাঁ তাই কর, প্রতিদিন 2 GB ইন্টারনেট ফ্রি। বলে অসুবিধা নাই। বলে এবারে তাহলে কথা বলে দেখ। বলে না এখনো হবে না, অ্যাপ ডাউনলোড করতে হবে। দাঁড়াও, এই ইমো অ্যাপটা ডাউনলোড করে দিই, তবে তো ভালো করে কথা হবে। হোয়াটসঅ্যাপেও হবে, অত ভালো হবে না, ইমোটা ডাউনলোড করি। দোকানদার ইমো ডাউনলোড করে দিল, দিয়ে বলছে চাচা এবার কথা বলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনার আমার শরীরটাকে অ্যান্ড্রয়েড বানিয়েছেন, আর আমার আপনার নবী আপনাকে আমাকে সিম কার্ডটা হাতে তুলে দিয়েছেন। আমার আপনার নবী আপনাকে আমাকে রিচার্জটা শিখিয়ে দিয়েছেন। আমার আপনার নবী আপনাকে আমাকে অ্যাপস গুলো ডাউনলোড করতে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বানিয়েছেন অ্যান্ড্রয়েড
অ্যান্ড্রয়েড বডি, আর সেখানে নবী সিম কার্ডটা লাগানো দেখিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মোবাইল কিনলে যেমন ভিডিও কল করা যায় না, সিম কার্ড লাগাতে হয়। আপনার আমার অ্যান্ড্রয়েড বডি দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয় না, প্রথমে সিম কার্ডটা লাগাতে হয়। এই সিম কার্ডটা আর অন্য কিছু নয়, এই সিম কার্ডটা হলো আপনার আমার ঈমান। ঈমানের সিম কার্ডটা লাগিয়ে দিন, আমল দিয়ে রিচার্জ করে নিন। এবার বিভিন্ন অ্যাপস গুলো ডাউনলোড করুন। ভাই আমার, ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যোগাযোগ করেছিলেন, ওখানে যেমন ইমো ডাউনলোড করে ভিডিও কল করেছিলেন, এখানে তেমন নামাজের মতো একটা অ্যাপস ডাউনলোড করে আল্লাহর সঙ্গে বান্দা ভিডিও কলে কথাটা বলে নি। নবী জানিয়ে দিয়েছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ওই নামাজটা হলো আল্লাহর সঙ্গে বান্দার দেখে দেখে ভিডিও কলে কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, আমরা মুসলমান বলে দাবি করি, নবীকে ভালোবাসি বলে দাবি করি, নবীর শিষ্য বলে দাবি করি, অথচ আমার নবীর সমস্ত কথাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি না। নবী নামাজের জন্য কত মেহনত করলেন, মুসলমানের ছেলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। জুম্মার দিনে শুধু কেবলমাত্র এমন অনেক ছেলে আছে বাবা, 2 রাকাত নামাজ পড়ে, টুক করে দুটো সেজদা মেরে বেরিয়ে যায়, আছে না নাই? জুম্মার দিনে 22 রাকাত নামাজ, ওরা বাঁশতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে সময়টা কাটিয়ে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, বলে এই কেলো ফসকে যাবি, তাড়াতাড়ি পালা, চ তাড়াতাড়ি যাই, একসঙ্গে গিয়ে সবার কাঁধের উপর দিয়ে ডিগবাজি মেরে সামনের দিকে গিয়ে ফকাস করে সিজদায় চলে যায়, মনে মনে করে জান্নাতে ঢুকবো, অসুবিধা নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফ্রি ফায়ার চালালে কষ্ট হয় না, ঘন্টার পর ঘন্টা বসে বসে পাবজি খেললে অসুবিধা হয় না, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে ক্যারাম খেললে সময় নষ্ট হয় না, ঘন্টার পর ঘন্টা তাস পিটলে জুয়া খেললে সময় নষ্ট হয় না। মসজিদে গেলে যেন মনটা ছটফট করে কখন বাইরে যায়। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ইমানদারকে যখন মসজিদে গিয়ে ছেড়ে দেওয়া হবে তখন তার মনে শান্তি পাবে, আর যখন ভেজাল লোককে মসজিদে গিয়ে ছেড়ে দেওয়া হবে তার মনটা তখন ছটফট করবে কখন বাইরে যাবে। এখন আপনি বুকে হাত দিয়ে মসজিদে গিয়ে চিন্তা করবেন যে আপনি কতটা বড় ইমানদার হয়েছেন, মনটা শান্তি পাচ্ছে না ছটফট করছে? আমাকে বলতে হবে না, আপনি বুঝে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্ব নবী আমার বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভালোবাসো, নিশ্চয় ভালোবাসো, কিন্তু শুধু মুখে ভালোবাসলে হবে না, কার্যে প্রমাণ করে দেখাতে হবে। শুধু নবী ভালোবাসি নবী ভালোবাসি বললে হবে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি রাসূলকে মহব্বত করলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ বলি, সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূলের সুন্নতকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন, দেখবেন কোনো পরাজয় আসবে না, কোনো বিপদ আসবে না। বিশ্বনবী আমার আপনাকে আমাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবেসেছেন, আপনার আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা মেহনত করেছেন।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি গত সোমবারের দিনে ফজরের সময় মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ফিরেছি। উমরা হজে ছিলাম। মদিনা শরীফে গিয়ে আমার রাসূলের রওজা মোবারকে গিয়ে আমার বড় মনে হয়েছে, হাই রে হাই, আমার নবী তো মৃত নন, আমার নবী তো মারা যাওয়ার পরে ধ্বংস হয়ে যাননি, নষ্ট হয়ে যাননি। আমার নবী নিজে বলে দিয়েছেন, নবীরা মরে মুর্দা নন, মরে জিন্দা। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও তোমাদের জন্য ভালো। জোরে বলুন, রাসূলের ইন্তেকালটাও ভালো, রাসূলের হায়াতে থাকাটাও ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম, আমার ওয়াফাতের পরে তোমাদের আমলগুলোকে আমার কাছে পাঠানো হবে। মদিনার রওজা মুবারকে, মদিনার রওজা মুবারকে পড়ে পড়ে শুয়ে শুয়ে আমি আমার তামাম উম্মতিদের আমলগুলোকে মদিনার জমিন থেকে দেখব। জোরে হবে না? রাসূলের রওজাটা যদি স্কিন করে দেয়া হয়, স্কিন, রাসূলের রওজাটা আল্লাহ কুদরতি স্কিন। আপনি এখানে বসে বসে গুজরাটে খেলা হচ্ছে, মুসলমানের ছেলে ক্রিকেট বিশ্বকাপ দেখছে, কথা ঠিক না বল? কোথায় গুজরাটে খেলা হচ্ছে দেখছে এখানে বসে বসে, কোথায় টরেন্টোতে খেলা হচ্ছে দেখে এখানে বসে বসে, কোথায় শারজাতে খেলা হয় দেখে। সেটা যদি সম্ভব হয়, আমার আল্লাহ আমার রাসূলের রওজার চারিদিকটা কুদরতি স্কিন দিতে পারে না? সারা বিশ্বের উম্মতিদের নেকি আর বধি, গুনাহ আর নেকি, পাপ আর পুণ্য, সব খাতাটা আমার রাসূলের কাছে আল্লাহ দেখিয়ে দিয়ে থাকেন। তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমাকে পাঠানো হবে, আমাকে দেখানো হবে। আমি যখন দেখব তোমরা ভালো কাজ করেছো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদা করব। যখন আমি দেখব তোমরা খারাপ কাজ করেছো, পাপ কাজ করেছো, অন্যায় কাজ করেছো, হে দুনিয়ার উম্মতিরা, তোমরা অন্যায় কাজে লিপ্ত থেকে তো অন্যায় কাজে অপরাধে লিপ্ত থেকেছ, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূলুল্লাহ দয়ার নবী মদিনার রওজা মোবারক থেকে তোমাদের গুনাহ মাফির জন্য ইস্তেগফার করতে থাকব। কি ভালোবাসেন রাসূল উম্মতকে, কি মহব্বত করেন। আমার আপনার নবী আপনাকে আমাকে কি মহব্বত করেন। ওহদের ময়দানে আমার রাসূল নামাজকে কায়েম করার জন্য রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছিল, মাথার হেলমেট ফেটে গিয়েছিল, ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। তায়েফের ময়দানে আমার রাসূলের শরীরটা পাথরে পাথরে পাথরে, ভাই আমার সারা নূরের চেহারাখানা ভাই আমার রক্তাক্ত হয়েছিল, সারা শরীরে পাথরের চিহ্নে ভাই আমার পরিস্ফুটিত হয়েছিল, সারা শরীরটা রক্তাক্ত হয়ে তায়েফের ময়দানটা লাল হয়ে গিয়েছিল। তায়েফের ময়দানে রাসূলের জুতো খারাপ মোবারকে শরীরের রক্তে লাল হয়ে গিয়েছিল। হযরতে যায়েদ বিন হারিস পালিত পুত্র, রাসূলের কলিজার টুকরা পালিত পুত্র সাহাবী, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, রাসূল আমার উপর হয়ে পড়েছিলেন। কত মেহনত তায়েফের ময়দানে যখন গেলাম, আমার সব মনে পড়ছিল রাসূলের কষ্টের জীবনটাই তায়েফের ময়দানে। হায় রে হায়, কুফারেরা
ওপর থেকে একটা বিরাট বড় পাথর, আপনারা গেলে দেখবেন পাহাড় থেকে পাথরটাকে ঠেলে আমার নবীর উপর ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আমার নবী রক্তাক্ত শরীর নিয়ে বসে অপেক্ষা করছিলেন। এমন সময় যখন পাথরটা পড়ছে, কুফারেরা যখন ফেলার চেষ্টা করছে, তখন আমার নবীর কাছে যখন এসে পড়ে যাবে, সেই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আল্লাহর হুকুমে পড়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই, আর যদি কুফারেরা আমাকে মারার চক্রান্ত করে ফেলে, হে পাথর ওইভাবেই থেমে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই পাথরটা আজও বিশাল আকারের পাথর ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে, দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর দুয়ার ওসিলাতে। নবী আমার কত কষ্ট করেছেন উম্মতের জন্য। কেন? ইন্তেকালের আগে রাসূল আমার একটা কথা সবচেয়ে বেশি বলেছেন, আসসালাত 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 আসসালাত। হে আমার উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। আজকে বুকে হাত দিয়ে চিন্তা করুন তো মুসলমান, আজকে আমরা নামাজ কতটা আদায় করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। একমাত্র বেশি নামাজ পড়েছি আমার ধারণা, আমার মতে বলে সবচেয়ে বেশি মসজিদে ভিড় করেছে ভাই আমার সবচেয়ে লং টাইম, লং পিরিয়ড, ডিউরেশন অফ লং টাইম, এই দীর্ঘ সময় ধরে সবচেয়ে বেশি নামাজ আদায় করেছে আমার আপনার ঘরের ছেলেরা। কোন সময় জানেন? সেটা হলো করোনার সময়। এই করোনার সময় নামাজি বেড়েছিল না কমেছিল? জোরে বলে, আপনাদের দিকে কেমন বেড়েছিল না কমেছিল? একটু হ্যাঁ হু দেন। ওরে বাপ রে বাপ, এত নামাজি বেড়ে গিয়েছিল। আমাদের ওইদিকে যারা কোনোদিন নামাজ পড়েনি, মাতাল, 24 ঘন্টা ফিট হয়ে থাকে, যাদের সামনে যাবার ক্ষমতা নাই, তারাও ঘর থেকে বেরিয়ে দেখছি হাই রে হাই জুব্বা পরে মসজিদ তলায় ঘুরছে। কেসটা কি? বলছে ভাইজান জানেন না? কি জানেন না? বলছে মদের দোকান বন্ধ। আর ওরা ধরে নিয়েছিল মরে তো সেই যাব, অনেক তো গোনা করেছি, মদ মাতালে হয়েছি, তো মরে যখন যাব নামাজ পড়ি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে আমার বন্ধুরা একটু খেয়াল করুন। এই করোনার সময় যত বেড়েছিল, করোনা যত বেড়েছে, মুসলমান তত নামাজ বেশি বেশি পড়েছেন। ভাইরা আমার, আজান বেশি বেশি দিয়েছেন। এতে সারা পৃথিবী ভাই আমার অবাক হয়ে গেছে। মুসলমান ভাই আমার বেশি বেশি স্যানিটাইজার ব্যবহার করছে না, মুসলমান বেশি বেশি মাস্ক পরে না, দূরত্ব বজায় রাখে না, ভাই আমার ডিসটেন্স ফলো করে না, কোয়ারেন্টাইন মানে না। এই রকম একটা সিচুয়েশন বেশিরভাগ পাড়ায় পাড়ায় ছুটি ছাটার সময় সবকিছু বন্ধ। মুসলমান বেশি বেশি মসজিদ তলায় ভিড় করে, আর জামাতে তারা নামাজটা একসঙ্গে আদা করে। মুসলমানদের যদি বলা হয় যে করোনা হয়ে যাবে, তারা বলে আল্লাহ দেনেওয়ালা, যদি মরি তো মরবো আল্লাহ, আল্লাহর হুকুমই মরবো। ভাই আমার, বাঁচি বাঁচবো আল্লাহর হুকুমেই মরবো, করোনা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটাই মুসলমানের বিশ্বাস হয়ে গিয়েছিল। করোনা আমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। ব্রিটেনের 2 জন গবেষক প্রতিবেদনটা বেরিয়েছিল সেই সময়, আমার কাছে রাখা আছে আজও। ব্রিটেনের 2 জন গবেষক বলল, মুসলমানেরা তো ঠিকমতো নামাজ কালা এই ঠিকমতো করোনার ক্রাইটেরিয়া মেনটেন করে না, তো করোনায় কত মানুষ মুসলমান মারা গেল একটু ভালো করে প্রতিবেদন তৈরি করব, গবেষণা করব। একজনের নাম মিস্টার রিচার্ড, আর একজনের নাম মিস্টার ফিলিপ। এই 2 জন মিলে ব্রিটেনের মুসলিম পাড়ায় গেল, গিয়ে বলল, ভাই মুসলমান ভাইরা, আচ্ছা বলো তো দেখি করোনার সময় তোমরা কি করেছো? বলে করোনার সময় বেশি বেশি আমরা শুধু নামাজ পড়েছি, আর যাতে বিপদ কেটে যায় তার জন্য বেশি বেশি ঘন ঘন আজান দিয়েছি। এই আজও আমাদের হুজুররা বলে না, বিপদ আপদ হলে কি বলে? বলে আজান দাও। হ্যাঁ, এটা নবীর যুগ থেকে হয়ে আসছে।
নবীর যুগ থেকে হয়ে আসছে বিপদ হলে, মুসিবত এলে, ভাই আমার কোন প্রাকৃতিক বিপর্যয় আসলে বেশি বেশি আজান দাও, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহ বিপদ কাটিয়ে দিতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তা এমন সময় ওই দুইজন গবেষক তারা বলছে, তা তোমরা বেশি বেশি নামাজ পড়েছো, আর এইগুলো সব ঠিকঠাক মেনটেন করোনি, তা করোনা তোমাদের কতজনকে ধরেছে, করোনায় কতজন আক্রান্ত হয়েছে, করোনায় কতজন মারা গেছে? বলছে মারা তো যায়নি, আক্রান্ত হয়নি। বলে সেটা কেমন করে? বলে হ্যাঁ, ও যেমন ধরে রাখো তেমন করি। বলে তাহলে তোমরা কি করেছো? বলে আমরা বেশি বেশি নামাজ পড়েছি। বলে আচ্ছা দেখাও তো দেখি নামাজটা কেমন ভাবে পড়তে হয়। নামাজ পড়াটা দেখিয়ে দিল। বলে দারুণ ব্যাপার তো, এর মধ্যে চক্রাসন, ধনুরাসন, তারপরে আরো কি কি আসন, যত রকমের আসন সবই তো পাওয়া যাচ্ছে। আর এই করোনায় তোমাদের নামাজটা তো ভালো ব্যায়াম, মানে শরীরের স্বাস্থ্যের জন্য বিরাট উপকার। শুধু তাই নয়, আমি আপনাদের বলি নামাজের মধ্যে এমন ব্যায়াম আছে আপনার চোখেরও পর্যন্ত ব্যায়াম হয়। আপনি যখন দাঁড়িয়ে থাকেন চোখটা থাকে কোথায়? সিজদার জায়গায়। কোথায় থাকে? সিজদার জায়গায়। একটা বিন্দুতে রাখতে হয়, একটা সিজদার জায়গাতে রাখতে হয়। আপনি যখন রুকুতে যান আপনার চোখটা কোথায় থাকবে? দুই পায়ের মাঝখানে, দুই পায়ের মাঝখানে। আপনি যখন সিজদায় যাবে চোখটা, যদি চোখ বন্ধ থাকে আলাদা ব্যাপার, চোখ খুললে নাকের ডগায় যাবে, চোখ খুললে নাকের ডগায় যাবে। ভালো করে দেখুন তো চোখটা আপনার কিন্তু কাজ করছে, চোখটা কাজ করছে। চোখটাও কিন্তু নামাজের মধ্যে ব্যায়ামের মধ্যে আছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন কি করে? রাসূল বলছেন তুমি যখন নামাজ পড়বে তখন তুমি চিন্তা করবে যে তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা মনে করতে না পারো তাহলে এটা অন্তত মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। যদি তুমি এই দুটোর মধ্যে একটা চিন্তায় থাকতে পারো তাহলে আপনার ব্রেন ব্যবসার দিকে নাই, আপনার ব্রেন সংসারের দিকে নাই, আপনার ব্রেন বাজারে নাই, আপনার ব্রেন অন্য জায়গায় নাই। আপনার ব্রেন আছে কোথায়? একদিকে, সেটা হলো আল্লাহর দিকে। ইলাল্লাহ, এই আল্লাহর দিকে ব্রেনকে রুজু করে দিলেন, অর্থাৎ আপনার ব্রেনকে কিছু সময় পৃথিবীর সমস্ত চিন্তা থেকে স্বস্তি দিচ্ছেন। যদি এই চিন্তা ভাবনা নিয়ে নামাজে আমরা দাঁড়াতে পারি, এই রকম নামাজি জীবনে কখনো পাগল হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো এমন সময় মিস্টার রিচার্ড আর মিস্টার ফিলিপ বলেন নামাজ তো তোমাদের সুন্দর ব্যায়াম দেখছি। মুসলমানরা বলছে আমরা ব্যায়াম মনে করে নামাজ পড়ি না, আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ বলে মনে করে আমরা নামাজটা পড়ি। আচ্ছা তোমরা আর কি করো? বলে এই নামাজ পড়তে গেলে আমরা ওযু করি, ওযু করি। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইজা কুমতুম ইলা সলাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজে মনস্থ করবে, ওযুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? ওযুর ফরজ কয়টা? চারটে। ওযুর ফরজ চারটে। মুখ ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া আর মাথা মাসাহ করা, এই চারটে হলো ওযুর ফরজ। বাকি নাকে পানি দেওয়া, গড়গড়া করা, এটা করা, ওটা করা, ঘাড় মাসাহ করা, এগুলো নফল, মুস্তাহাব, সুন্নত, এইসব ব্যাপার। এই চারটের যদি আপনি ঠিকভাবে করতে পারেন ওযু আপনার হয়ে যাবে। তা আমরা কেন ইমামদের মানি জানেন? এই যে মুখটা ধৌত করতে বলা হয়েছে, কিন্তু কতটা থেকে কতটা এটা ইমামরা আমাদের বলে দিয়েছে। এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত, এটা হলো মুখ। এই যে ইমাম কেন আমাদের মানতে হয়? এক শ্রেণীর মানুষ ইমাম মানে না, বুঝতে পারছেন? শুধু বলে আমরা হাদিস মানি আর কোরআন মানি, আর কিছু মানি না, ইমাম মানি না, মাযহাব মানি না, বলে তো।
মাযহাব ছাড়া ইমাম ছাড়া চলবে না। ইমাম মানে নেতা। কোন বিষয়ে মতপার্থক্য হলো নেতার কথা মানতে হবে, কোন বিষয়ে আমার জ্ঞান না থাকলে নেতার কথা মানতে হবে। ইমাম মানে নেতা। তো এই নেতা ছাড়া ইমাম ছাড়া চলবে না। আপনি চলতে পারেন না দুনিয়াবি ভাবে আর আখিরাতের ভাবে, যে কোনো ভাবেই হোক না কেন। আপনি মনে করুন পুরুষ মানুষ মারা গেলে কাফন লাগে কটা? জোরে বলেন। কটা লাগে? 3টে লাগে। আর মহিলা মারা গেলে কটা লাগে? 5টা লাগে। আর হিজড়ে মারা গেলে কটা লাগবে? জোরে বলেন। বলা যাবে না। তাহলে হিজড়ে মারা যেতে তো পারে, আপনার গ্রামে থাকতে পারে, এটা আপনি কোথায় পাবেন? হিজড়ে মারা গেলে কটা কাফন লাগবে কোরআন হাদিসে কোথায় পাবেন? তাহলে ইমাম মানতে হবে। এরকম হাজারো মাসালা আছে যার কারণে ইমাম মানতে হবে। যারা বলে ইমাম মানেনি তারাও হয় মোবাইল রিপেয়ারিং করা, ওই ভাই আমার অশিক্ষিত, মানে অশিক্ষিত বলবো না, মানে মাদ্রাসা না যাওয়া, ইসলামিক এডুকেশন না থাকা ভাই আমার, ওই মোবাইল রিপেয়ারিং ওয়ালা শায়েখকে নালে ওই রাজমিস্ত্রি ওয়ালা শায়েখের কথা মানে, মানে কারো না কারো কথা মানে, তার মানে ইমাম মানে। ইমাম মানে নেতা। খেলায় পড়লে ইমাম মানতে হয়। আমরা মানি ইমামে আজম আবু হানিফাকে, আর তারাও এরকম মোবাইল রিপেয়ারিং ওয়ালা আর না হলে রাজমিস্ত্রি ওয়ালা কারো একটা শায়েখ টায়েখকে মানে, বলে আমরা ইমাম মানি না, বিভ্রান্ত ছড়ায়। এই বিভ্রান্তের মধ্যে থাকবেন না, ঝগড়া অশান্তির মধ্যে যাবেন না। যা পাচ্ছে যে যা পাচ্ছে করুক গে যাক। ভাইরা আমার, তাহলে যে কথা বলতে গিয়ে এত দূর এলাম যে আপনাকে আমাকে রাসূলের সুন্নত, রাসূলের তরিকাটা কোরআন হাদিস অনুযায়ী, এবং যেখানটা আমরা পারবো না সেখানটা ইমামদের মত অনুযায়ী আমাদের মেনে চলতে হবে। তাহলে এই 4টে জিনিস যদি আপনি করেন আপনার ওযু হয়ে যাবে। গোসলের ফরজ কয়টা? জোরে বলেন। গোসলের ফরজ কটা? কটা? মুসলমানের ছেলে তো ফরজ গোসল করে, করে না? করে না? জুম্মার দিনে তো নামাজ পড়তে যাই রে বাবু, বলে হুজুর ও পুকুরে গিয়ে ডুবুক মারলাম আর উঠে গেলাম, বাস হয়ে গেল। ওর গোসলও হয় না, ওযুও হয় না, নামাজও হয় না। সারা জীবন ধরে ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না। এমন মুসলমানের ছেলে আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, গোসলের ফরজ হলো আপনার সারা শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো করে ধৌত করা, গার্গেল করা। 2 নাম্বার গার্গেল, গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। এই গোসলের ফরজ হলো 3টে। মুসলমানের ছেলে জানলো না, মাথা ভালো করে ভিজিয়ে চললো, একবারও গার্গেল করলো না, একবারও নাকের ভিতরে পানিও ঢোকালো না। ও নাকের ভিতরে পানি ঢোকায়নি, ফরজ গোসল আর হয়নি। ফরজ গোসল না হওয়ার জন্য ওযুও হয়নি, নামাজও হয়নি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ বলেন নামাজ পড়তে গেলে কি করতে হয়? বলে ওযু করতে হয়। ওযুটা কেমন করে করো একটু দেখাও তো দেখি। এমন সময় মুসলমানরা দেখিয়ে দিল। ভাই আমার, বিখ্যাত 2 জন গবেষক, ব্রিটেনের, নাম হলো মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ। তারা দেখতে লাগলো মুসলমানেরা কেমন করে নামাজ পড়ে, ওযু করে। দেখে হাই রে হাই, এরা বারবার হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, মাসেলে মেসেজ করছে, বারবার ধৌত করছে। এইভাবে দিনে রাতে 5 বার নামাজ করতে গিয়ে 25-30 বার 40 বার হাত মুখ এদের ধৌত করতে হয়। এই ধৌত করার কারণে এমন সময় 2 জন গবেষক প্রতিবেদনে তারা লিখে দেয় যে এরা ভাই আমার নামাজ পড়েছে বেশি বেশি আর ওযুটা বেশি বেশি করেছে, এর জন্য এদের কাছ থেকে করোনা দূরীভূত হয়েছে। নামাজ যদি আপনি পড়েন, নামাজের মধ্যে আছে সুন্দর ব্যায়াম। রাসূল আমার শিখিয়েছেন, সব দেখিয়ে দিয়েছেন। আমি এই জন্য এর আগেও বলেছি যে প্রোডাক্ট লঞ্চ করেছেন যিনি, প্রোডাক্টের সঙ্গে পুস্তিকাও দিয়েছেন তিনি, আর পুস্তিকাতে রুলস লিখে দিয়েছেন ও তিনি। এসি কিনতে গেছেন, এসি কিনে নিয়ে আসার পরে দেখছেন একটা বই আছে, বইতে ভাই আমার এসি কিভাবে ব্যবহার করবেন লেখা আছে, গাইডলাইন দেওয়া আছে, রুলস লেখা আছে।
আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে তৈরি করেছেন। সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে পুস্তিকা দিয়েছেন, বই দিয়েছেন। ঈসা নবীর জামানায় ইনজিল, মুসা নবীর জামানায় তাওরাত, দাউদ নবীর জামানায় জাবুর, আর আমাদের নবীর জামানায় কোরআন মাজিদ। এছাড়া আরো 100 খানা কিতাব দিয়েছেন, আর সেখানে গাইডলাইন দিয়ে দিয়েছেন কেমন ভাবে মানুষ ব্যবহার হবে। সেখানে যে রুলস লেখা আছে, সেই রুলস যদি আমরা ফলো করি, পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে চলবো, শরীর স্বাস্থ্য আমাদের অসুবিধা হবে না, আর সকলে আমাদের স্যালুট করতে থাকবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা রাসূলের দেওয়া রুলস, আল্লাহর দেওয়া রুলস পরিপূর্ণ মানতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন নবী আমার কত কষ্ট করলেন যাতে করে আমরা আল্লাহর দেওয়া রুলসটা মেনে চলি, রাসূলের দেওয়া রুলসটা মেনে চলি, অর্থাৎ ইসলামের হুকুম আহকাম গুলো মানি। তার জন্য রাসূল আমার কত কষ্ট করলেন। তায়েফের ময়দানে রাসূলের সারা শরীরটা লাল হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন কুফারে কুরাইশরা নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ, ছোট্টবেলা থেকে তোমাকে আমরা দেখে আসছি, তোমার মতো মানুষ পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো না, জীবনে কখনো কারো মনে দুঃখ দিও না, জীবনে কখনো আমানতের খেয়ানত করো না, জীবনে কখনো কারো সঙ্গে মারপিট দাঙ্গা হাঙ্গামা করো না। তোমার মিষ্টি ব্যবহারে আমরা প্লিজড হয়েছি। তাই মক্কার মানুষ যখন মাইট ইজ রাইট, যার মূল্যক তার, যখন অন্ধকারাচ্ছন্ন যুগ, অন্যায় অত্যাচার অবিচার পাপাচারে মানুষ লিপ্ত, সেই সময়তেও আমরা তোমাকে আল আমিন নামে উপাধি দিয়েছি, মহা সত্যবাদী বিশ্বাসী বলে আমরা ভূষিত করেছি। বাবা মুহাম্মদ, তোমাকে আমরা ভালোবাসি, তুমি যেটা চাইবে আমরা সেটা দেব, তুমি যা চাইবে আমরা মেনে নেব। যদি মক্কার সুন্দরী নারীকে বিবাহ করতে চাও দেব, যদি মক্কার ধন সম্পদের মালিক হতে চাও তোমাকে বানিয়ে দেব। শুধু একটা জিনিস বাবা মাথায় রাখো, আমাদের বাপ 14 পুরুষের ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলো না। আমরা যে 360টা খোদা মানি, আর তুমি বলছো একটা খোদা, এই কথাটা বাদ দিয়ে সব বলো, মেনে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, চাচা জান, ও আমার চাচা জানের, ও আমার কুরাইশ খানদানের ভাইয়েরা, ও আমার চাচা জানের আত্মীয় স্বজনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমাকে আমার আল্লাহ পয়গম্বর বানিয়েছেন, আমাকে আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, নবী বানিয়েছেন। আমার উপর নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য আমার আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এই দায়িত্ববোধ থেকে আমি সরে আসতে পারবো না। যদি আপনারা আমার এক হাতে আকাশের চাঁদ দিয়ে দেন, আর এক হাতে আকাশের সূর্য দিয়ে দেন, তবুও তারপরেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশের বাইরে আমি চলতে পারবো না। হে তরুণ যুবকেরা, এত কষ্ট, এত মহাব্বত, এত কষ্ট, এত মেহনত, এত অত্যাচার, এত ত্যাগ স্বীকার আমার নবী করেছেন কেবলমাত্র আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এত ত্যাগ, এত কষ্ট, এত মেহনত আমার নবী করেছেন। আর আজকে সেই নামাজ, আমরা নামাজের সময় হলে বলি যে আমাদের কাজ আছে, হুজুর কাজ করব না নামাজ পড়ব। নামাজ পড়তে গেলে কাজ কখন করব? আর কাজ না করলে খাবো কি? খাবো, খেতে হবে, তো খেতে গেলে তো কাজ করতে হবে। তো নামাজটা পড়বো কখন হুজুর? জোহরের সময় নামাজ পড়তে গেলে অসুবিধা, আসরের সময় নামাজ পড়তে গেলে অসুবিধা, মাগরিবে ক্লান্ত শরীরে একটু চায়ের দোকানে যাই, নামাজটা পড়বো কখন? আর এশার সময় তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমাতে যাই, নামাজটা পড়বো কখন? আর ফজরের সময় শরীর ক্লান্ত, উঠতে পারি না, তো কি আর করব হুজুর? কোনটা দিয়ে যে ফজরের আজান হয় আর চলে যায় বুঝতেই তো পারি না। আল্লাহ বলবেন, আমি জানি না, ও সব কথা আমি জানি না, সব জেনেছিলে এগুলো জানি না, আমি আল্লাহ ছাড়বো না।
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। কলমে লিখে দিয়েছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, জোরে হবে না ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বো না। নামাজ ছেড়ে দিয়ে কখনো সফলতা আসতে পারে না। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন। আমার দাদাজান পীরনগর হুজুর কেবলা বলতেন, বাবা 5 12 60 মিনিট 12 মিনিট করে নামাজে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা। আর বাকি থাকে কত ঘন্টা? দিনে রাতে 23 ঘন্টা। 1 ঘন্টা নামাজে দিলে 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? জোরে বলেন কে? সাকসেসফুল করবেন আল্লাহ। আপনি চাষ করেছেন, জাস্ট সাপোজ এক্সাম্পল, আপনি চাষ করেছেন, ফসল দেওয়ার মালিক কে? আপনার সেরা কাজটা আপনি করে দিয়েছেন, কিন্তু পোকা এমন দিয়েছে যে ওষুধে কাজ হচ্ছে না। শিলা বৃষ্টি হয়ে গেল, আকাশ থেকে পানি না হয়ে খরা হয়ে গেল, ফসলটা হবে? আপনি বড় দোকান করেছেন, মহাজনের কাছ থেকে মাল নিয়ে আসেন, সেই মহাজন হঠাৎ মাল দেওয়া বন্ধ করে গেল। যে পার্টির কাছ থেকে আপনি মাল ডেলিভারি দেন, সেই পার্টি বলল তোমার কাজ ভালো নয়, আর নেব না। আপনি দোকান করেছেন, কাস্টমার আপনার কাছ থেকে আসে না, কাস্টমার আসলে মনটা ঘুরে যায়, বলে না ওর দোকানে ভালো নয়, ওই দোকানে যাব। তাহলে এই যে আপনি দোকান করেছেন, খদ্দের আনানোর মালিক, মহাজনের হৃদয় বিগলিত করার মালিক, ভাই আমার ওই আপনার কি বলে কাস্টমারকে আনানোর মালিক কে? সেটা হলেন আল্লাহ। সেই আল্লাহকে খুশি করতে গেলে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। মুয়াজ্জিন আপনাকে কথাটা বলছে, আমি আপনি ভালো করে কান দিয়ে শুনছি না। মুয়াজ্জিন তো নিজের কথা বলছে না, বলছে কার কথা? জোরে বলেন কার কথা? মুয়াজ্জিন কি বলছে? 5 ওয়াক্ত বলছে। কি বলছে? হাইয়া আলাস সালাহ।
এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন কি বলছে? এসো নামাজের দিকে এসো। তারপরে আল্লাহ বলছেন এ মুয়াজ্জিন বলে দাও নামাজের দিকে এলে কি হবে সেটা বলে দাও। আবার মুয়াজ্জিন বলছে, কি বলছে? হাইয়া আলাল যদি নামাজের দিকে আসো বলে দাও মুয়াজ্জিন আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তো কামিয়াবি পেতে চাই কি চাই না? জি হ্যাঁ, দুনিয়া আখেরাতে কামিয়াবি, দুনিয়া আখেরাতে কামিয়াবি। আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন মাঝে মাঝে রেগে গিয়ে, হ্যাঁ গা কি দিয়ে আর ওয়াজ বোঝাবো, কি দিয়ে আর তোমাদের বোঝাবো? শেষে রেগে গিয়ে বলতেন ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। অনেক মেহনত করেছেন তারা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নামাজ ছেড়ে দেবেন না। আমি নামাজ নিয়ে বিজ্ঞান কি আছে, নামাজের মধ্যে কি সায়েন্স আছে, রোজার মধ্যে কি সায়েন্স আছে, দাঁড়ির মধ্যে কি সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে কি বিজ্ঞান আছে, চেটে পুচে খাওয়ার মধ্যে কি সায়েন্স আছে, বসে পানি পান করার মধ্যে কি সায়েন্স আছে, হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বলার মধ্যে কি সায়েন্স আছে, ইস্তেঞ্জা পেচ্ছাপ করে পানি নেওয়ার মধ্যে কি সায়েন্স আছে, বসে পেচ্ছাপ করার মধ্যে কি সায়েন্স আছে, খাওয়ার ভাই আমার শেষে একটু মিষ্টি খাওয়ার মধ্যে কি সায়েন্স আছে, একটা একটা করে সব বলেছি। ইন্টারনেটে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করবেন মোহেবুল্লাহ হুসাইনি, 15 থেকে 20,000 বক্তব্য পাবেন, একটা দুটো নয়, 15 থেকে 20,000 বক্তব্য সব বলেছি। বাবাজি আমার, আমি একটা কথাই আপনাদের মাঝখানে আজকে বলতে চাই, বারবারই বলার চেষ্টা করছি, প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, পুস্তিকাও লিখেছেন তিনি, আর রুলসটা সেখানে দিয়েছেনও তিনি। এমন ভাবে আমি উদাহরণ দিয়ে বললাম, যেমন দুনিয়াতে কোনো প্রোডাক্ট লঞ্চ করলে তার সঙ্গে পুস্তিকা পান, সে পুস্তিকাতে রুলস আর লটা সেখানে পান, অনুরূপ আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে দিয়েছেন, সঙ্গে যুগে যুগে পুস্তিকা কেতাব দিয়েছেন, এরকম 104 খানা কেতাব, তার মধ্যে লেটেস্ট এবং গ্রেটেস্ট কেতাব হলো কোরআন মাজিদ। আর সেই কোরআনে মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে তার ল, তার আইন, তার রুলস কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করেছে। তাহলে যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তার লেখা কেতাব, তার লেখা রুলস কখনো ভুল হবে? হবে না। আপনি মেনে চলুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন, দেখবেন আপনার কখনো এই রুলস, কখনো আপনি যদি মেনে চলেন, আপনি কখনো ভাই আমার, আপনার কখনো ক্ষতি হবে না, আপনি সবসময় লাভবান হবেন, জ্ঞানার হবেন, উপকার আপনি পাবেন, কারণ আপনি আল্লাহর বিধান মেনে চলছেন। ভাইরা আমার, রাসূলের জামানাতে, বিশ্ব নবীর জামানাতে বিদেশি বাদশা রাসূলের কাছে ডাক্তার পাঠালো। ডাক্তার রাসূলকে ভালোবেসে ডাক্তার পাঠালো, হুজুর আপনাকে তো আমি ভালোবাসি, তা আপনার এত ফ্যান ফলোয়ার্স, আপনার এত ভক্ত শিষ্য, তো তাদের তো ট্রিটমেন্টের দরকার না, তো মদিনাতে আমি আমার স্পেশাল ডাক্তার, আমার খুব ভালো ডাক্তার আমি পাঠাচ্ছি, ওই ডাক্তার আপনার ওখানে চেম্বার করবে, ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় আপনার শিষ্যদের ট্রিটমেন্ট করবে, বিনা পয়সায় আপনার শিষ্যদের সার্ভিস দেবে। দীর্ঘদিন ধরে ডাক্তার চেম্বার খুলে বসে আছে, পেশেন্ট নাই, চেম্বার খুলে বসে আছে, পেশেন্ট নাই। দীর্ঘদিন পর ডাক্তার রাসূলের কাছে গিয়ে সালাম দিয়ে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি কি আপনার শিষ্য ভক্তদের আসতে বারণ করেছেন নাকি? কারো কি পেটে যন্ত্রণা, গ্যাস, অম্বল, বমি, পায়খানা, জ্বর সর্দি হয়নি নাকি? কেউ আসেনি কেন? কেউ আমার কাছে আসেনি, আমি চেম্বার খুলে বসে আছি, কোনো পেশেন্ট নাই, ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করব, বাদশা পাঠিয়েছেন আপনার ভালোবাসায় আমাকে, অথচ কোনো পেশেন্টই নাই, হুজুর আমি থেকে কি করব? আল্লাহর নবী মুচকি হেসে বললেন, হে ডাক্তার বাবু, শুনে রেখে দেন, আমার আল্লাহ মানুষের জন্য আইন নির্ধারণ করেছেন, সে আইনগুলো বাস্তবায়িত করার দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা আল্লাহর বিধান, আইনগুলো বাস্তবায়িত করার চেষ্টা করি,
আমাদের যে রুলস দেওয়া হয়েছে সেই রুলস আমার শিষ্যরা ফলোয়ার্সরা মেনে চলে। আমি যে খাওয়ার তালিকা দিয়েছি, কিভাবে খাবে, কিভাবে শুবে, কিভাবে ঘুমাবে, কিভাবে উঠবে, কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে ব্যবহার করবে, কি আখলাকে চলবে, খাবার সময় কিভাবে খাবে, শোবার সময় কিভাবে শোবে, মাথাটা আঁচড়াবে কিভাবে, পোশাকটা কেমন ভাবে পরবে, এই যে পেচ্ছাপটা করতে গেলে কিভাবে করবে, কিভাবে জীবনযাপন করবে, পানিটা কেমন ভাবে খাবে, এই সব কিছু যে আমি শিখিয়ে দিয়েছি, এর ফলে তাদের শরীরে কোনো রোগ হয় না। জোরে হবে না? তাদের শরীরে কোনো রোগ হয় না। আর সামান্য যেটুকু টুটকু একটু আধটু হালকা পাতলা যদি কিছু হয়ে থাকে, ও আমি রাসূল তাদের ট্রিটমেন্ট যা বলে দিই অতি কাজ হয়ে যায়, ওদের যাবার আর প্রয়োজন হয় না। তাহলে শুধু সাহাবাদের হতো, আমাদের হবে না? আমরা যদি মেনে চলি হবে না? নিশ্চয় হবে। আমি আপনাদের কথা বলছি না, নিজের কথাই বলছি। মনে করবেন না আমি বিরাট বড় আল্লাহ হয়ে গেছি, না না, সেটা নয়। আমি রাসূলের কথাটাকে ফলো করার চেষ্টা করি। খাবার সম্পর্কে, খাওয়ার তালিকা সম্পর্কে আমাকে লোকে বলে, হুজুর আপনার জলসা তো মিস হয়েছে, শুনি না সেরকম। আপনারা শুনবেন না যে আমার জলসা আমি ক্যান্সেল করেছি, এত জলসা এই জলসা, না না, সে গরিব এলাকা হোক আর ধনী এলাকা হোক, ডায়েরিতে একবার উঠে যাবে, আমার আর জলসা চেঞ্জ হবে না। আমাকে অনেকে অনেক প্রলোভন দেয়, ওসব কথা চলবে না, মুনাফিকি করতে পারবো না, এটা নিয়ে এটা পয়সার প্রয়োজন আছে, এতিমখানা চালাই, মেহমানখানা চালাই, সোশ্যাল ওয়ার্ক করি, তার মানে এই নয় যে আমি ব্যবসা করবো তোমাদের নিয়ে, এটা কখনোই হতে পারে না। তা আমাকে বলে, আমি বলি দেখো, বলে হুজুর আপনার জ্বর জ্বালা সর্দি কাশি জলসা এতেও ক্যান্সেল কোনোদিন হতে দেখি না। আমি বলি দেখো, এটা আমার কিছু কেরামতি নয়, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিলেই হতে পারে। জ্বর জ্বালা সর্দি কাশি বড় অসুখ বিসুখ হতেই পারে, তবে আমি চেষ্টা করি আমার রাসূলের দেওয়া রুলস মেনে চলার। খাবার তালিকা, ওঠা বসা শোয়া চেষ্টা করি, এই সুন্নতকে অনুসরণ করি। হতে পারে আমার আল্লাহ সেই রাসূলের সুন্নতের ওসিলায় আমার প্রবলেম করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, মনে হয় হুজুর কেবলা চলে এসেছেন নাকি? মাশাআল্লাহ, এবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর পীর কেবলা একটু দাঁড়িয়ে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, হুজুর পীর কেবলা, মামা জান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হুজুর কেবলা চলে এসেছেন, কিছু সময়ের মধ্যে এসে হাজিরা দেবেন। আপনারা দরুদ শরীফ পড়তে পড়তে একবার বসুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে সেই যে তালিকার কথা বলছিলাম, এই খাওয়া দাওয়া শোয়া বসা এই অভ্যাস রাসূলের তালিকা অনুযায়ী চলার চেষ্টা করবেন। তো যাই হোক, হুজুর কেবলা যদি আসেন তাহলে নিয়ে চলে আসবেন, আর যদি বলেন একটু পরে আসবেন তাহলে একটু পরে নিয়ে আসবেন, আর আমাকে নিয়ে আসলে বলবেন, তাহলে আমি প্রস্তুত থাকবো সেইভাবে। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ, হুজুর পীর কেবলা চলে এসেছেন, আখেরি মোনাজাত আপনারা নেবেন, নিয়ে তারপরে আপনারা সব বাড়ি যাবেন। মাশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে এই যে রাসূলের তালিকা সিস্টেম, এই সিস্টেমকে আমাদের মান্যতা দিতে হবে, এই সিস্টেমকে আমাদের মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, যদি আপনি আল্লাহ এবং রাসূলের পথে থাকেন, আপনি কোনোভাবেই কখনো অপমানিত হবেন না, লজ্জিত হবেন না, আপনি কখনো আপনার ছোট হবেন না। রাসূলের পথে যদি আপনি থাকেন, কখনো অসম্মানিত হবেন না। বাবা আমার, আল্লাহ আপনাকে কুদরতি মাদাদ করবেন, গায়েবী সাহায্য করবেন। হে জওয়ান যুবক, তাহলে আপনি যখন
যখন খাবেন পরিমিত খাবার খাবেন, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে নেবেন, এটা হলো রাসূলের সুন্নত। আপনি যখন ঘুমাতে যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমানোটা রাসূলের সুন্নত। এই সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আমি সেসব কথাই যাচ্ছি না। খাওয়া দাওয়ার পরে এক লোকমা সামান্য একটু মিষ্টি খাবেন। এই মিষ্টি খাওয়াটা নবী পছন্দ করতেন। রাসূল আমার 1450 বছর আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা বিশ্বনবী জানিয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, আম্মাজান বর্ণনা করেছেন, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, তোমাদের নবী ভাই আমার, তোমাদের নবী একটু মিষ্টি খাওয়া পছন্দ করতেন, মধু খাওয়া পছন্দ করতেন। মধু খাবেন, মধু। এমন কোন রোগ নাই যে মধু উপকার হয় না, পিওর মধুটা খাবেন। কালো জিরা, কালো জিরা চেনেন তো? কালো জিরা খাবেন। আমার নবী জানিয়ে দিয়েছেন মৃত্যু ছাড়া যে কোনো রোগের মহা ঔষধ হলো কালো জিরা। আমরা সিস্টেম মেনে চলি না, এই জন্য সমস্যা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আজকে সারা পৃথিবীতে তা এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, সারা বিশ্বে আজকে বিশ্ব নবীকে নিয়ে গবেষণা হচ্ছে, তাদের আশা এবং ভরসা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কেসিয়াস কেলে টাইসন, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমা, প্রিয়াঙ্ক, গ্যারি মিলার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে টাইসন পর্যন্ত, হ্যানুম্যান পর্যন্ত বিশ্বনবীর ভক্ত। হে জওয়ান যুবকেরা, আপনি জানলে অবাক হবেন, মিস্টার কিথ মোর, ওই ভাই আমার, দোস্ত আমার, পৃথিবী বিখ্যাত একজন রাইটার, তার নাম হলো মিস্টার কিথ মোর। হে জওয়ান যুবকেরা, মিস্টার কিথ মোর দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি একটা কিতাব, এই কিতাবটা রচনা করে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। দা ভাই আমার, দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, মিস্টার কিথ মুরের লেখা। ইন্টারনেট সার্চ করবেন, আপনি পাবেন মানুষের শরীরের ডেভেলপমেন্ট কেমন ভাবে হয়, মানুষের অর্গান গুলো কিভাবে ডেভেলপমেন্ট হয়, ভাই আমার, মাতৃগর্ভে কিভাবে সন্তানের জন্ম হচ্ছে, সন্তান কিভাবে পরিস্ফুটিত হচ্ছে, কোন অর্গানটা কিভাবে কাজ করছে, এই এত কিছু তথ্য গবেষণা করে তিনি যে বই পুস্তক রচনা করেছেন, সেই বই পুস্তকটা পৃথিবীর বুকে সমাদৃত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মিস্টার কিথ মোর পৃথিবী বিখ্যাত একজন গবেষক, পৃথিবী বিখ্যাত একজন রাইটার। তিনি সৌদি আরবে গেলেন, ভাই আমার, জাজিরাতুল আরবে গেলেন, আরবের জমিনে তিনি গেলেন, সেখানে বিজ্ঞান বিষয়ক আলোচনায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি তার ডেভেলপমেন্টের কথা, হিউম্যানিটি ডেভেলপমেন্টের কথা, হিউম্যান ডেভেলপমেন্টের কথা তিনি সেখানে তুলে ধরলেন। এমন সময় তিনি জানতে পারলেন এই হিউম্যান ডেভেলপমেন্টের কথা 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন। মিস্টার কিথ মোর তিনি আর সহ্য করতে পারলেন না, কোরআন মাজিদ নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে তিনি অবাক হয়ে গেলেন, হাই রে হাই, আমি আজকের যুগে, এই মডার্ন যুগে, এই কম্পিউটারের যুগে, ইন্টারনেটের যুগে আমি হিউম্যানিটি নিয়ে গবেষণা করলাম, আমি হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করলাম, পৃথিবী বুকে আমার নাম কিনলাম, সুনাম সুখ্যাতি ছড়ালো, অথচ 1450 বছর আগে আমি আজকে যেটা গবেষণা করে পেলাম সেটা তো আল্লাহর কোরআনে লিপিবদ্ধ। মিস্টার কিথ মোর আর সহ্য করতে না পেরে আল্লাহর একত্ববাদের বাণী পড়ে নবীর নামে কালেমা পড়ে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের প্রথম থেকে এগুলি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্য আজকে মুসলমান আমরা বুঝছি না। মুসলমানের ছেলে আজকে বোঝার চেষ্টা করি না। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ, হয়ে যাবেন না বাবা বেহুশ। 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা, টাকা মাটি, হয় দেখা দে নয় মা টাকা দে।
মুসলমানের ছেলে বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে, চলে গিয়ে চল দেখা যাবে। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। রাগ করবেন না বাপ, হাই রে হাই। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। আমার কথা খারাপ লাগছে নাকি? ওই বলি না মাঝে মাঝে ভাঙাচোরা কবি তো একটু কলম ধরি আর কি, বুঝতে পারছেন? মাঝে মাঝে একটু ভাবুক হয়ে যায়, 2-4 লাইন একটু লিখে ফেলি। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসাতলে। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কথা ঠিক না ভুল বলেন? আপনাদের ছেলেরা খেলে না? সেদিনে জলসায় যাচ্ছি, বাঁশবাগানে ঝাড়ে দেখছি আলো জ্বলছে। আর কি হলো, এতগুলো আলো কেন জ্বলছে এই গভীর রাত্রিতে? জলসা থেকে ঢোকার অন্তত 1 কিলোমিটার আগে হবে, মানে হেঁটে হেঁটে সব এসছে, এসে বাঁশবাগানের ঝাড়ে সব জায়গায়, মানে জলসায় ওই মাইকের আওয়াজে ঠিক খেলতে পারছে না, তো ওখানে বাঁশবাগানের ঝাড়ে ঢুকে খেলছে। আমার ড্রাইভার সাহেব বলছে হুজুর বুঝতে পারছেন ওই যে আওয়াজ উঠছে, ডিডি ডিডি ডিডি, ওই গুলি করছে সব ওখানে বসে বসে। কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। মুসলমান, অথচ যদি আমরা নবীর শিষ্য হতাম গায়েবী মাদাত পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিন ইসরাইল লড়াই হচ্ছে। আমি এর আগে বলেছি ইসরাইল অবৈধ রাষ্ট্র। 1948 সালের আগে ইসরাইলের কোনো অস্তিত্বই নাই। ইসরাইল পৃথিবীর মানচিত্রে কোনো অস্তিত্ব নাই। আমার হরিণখোলা দরবার শরীফ ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া অফিসিয়াল চ্যানেল, ওখানে আমি 1000 বছরের ইতিহাস বলেছি। ইহুদিদের 1000 বছরের ইতিহাস নিয়ে আমি আলোচনা করেছি, স্টাডি করেছি ইহুদিদের ইতিহাস নিয়ে। কেন হামাসের সৃষ্টি হলো, ইহুদিরা কোথা থেকে এলো। এক মৌলবী বলাটা ভুল হবে, মৌলবীও নয় মৌলানাও নয়, কারণ মাদ্রাসার দরজা সে দেখেনি। মুর্শিদাবাদের দিকে বাড়ি, এখনকার নতুন শায়েখ হয়েছে, আগে মোবাইল রিপেয়ারিং করত, এখন শায়েখ হয়েছে। কিছুদিন ফুরফুরা শরীফের বিরুদ্ধে হঠাৎ করে একটা বক্তব্য দেখলাম, দেখতে গিয়ে বলছে ফুরফুরার বড়জাদা, মেজজাদা, পীরজাদা, হারামজাদা। বলুন নাউজুবিল্লাহ। আমি বক্তব্যটা দেখে হঠাৎ মাথাটা আমার ঘুরে গেল, আমি অবাক হয়ে গেলাম। আমি এমনি সাধারণত কারো বিরুদ্ধে কখনো লাগি না, নাম ধরে কখনো প্রতিবাদও করি না, বুঝতে পারছেন? এটা আমার উসুলের খেলাফ, আমি এটা কখনো পছন্দ করি না। কিন্তু আমার যখন দেখলাম সেই খানদানের রক্ত আমার শরীরে আছে,
সেখানে অন্যায়ভাবে এত বড় কথা বলবে, এটা কখনো ছেড়ে দেওয়ার নয়। আমি তার প্রত্যেকটা বক্তব্যকে কোট করে তার ভুলগুলোকে খুঁজে বের করলাম। গালমন্দ আমি করিনি, ভুলগুলোকে খুঁজে বেরলাম। আমি বোঝানোর চেষ্টা করলাম সে যে মাদ্রাসায় পড়েনি, সে যে মাওলানা নয়, সে যে আলেম নয়, এটা তার প্রত্যেকটা লাইনে লাইনে ভুল বের করার চেষ্টা করেছি। আর তোমরা যে সহি হাদিসের উদাহরণ দাও, সব কথাতে সহি হাদিস আর সহি কোরআন খোঁজো, এই এত বড় কথাটা যে গালিটা দিলে, এটা কোন সহি হাদিসে আছে আমাকে বলো। আমি সেখানে বলেছিলাম, তাদের খুব গায়ে লেগেছিল আমার কথাটা। মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল, আমার বিরুদ্ধে 2-3খানা ভিডিও তারা বানিয়েছিল, গালমন্দ করেছিল, আমার কথা কাটতে পারেনি, আমাকে যুক্তি তর্ক দিয়ে আমার বিরুদ্ধে যেতে পারেনি, তারা গাজওয়ারি করে আমার বিরুদ্ধে গিয়েছিল। ওই দুটো শায়েখ ওদের এখন খুব তোলপাড় করছে না, একটা হলো মোবাইল রিপেয়ারিং করা শায়েখ, আর একটা হচ্ছে রাজমিস্ত্রি করা শায়েখ। এই দুটো বেরিয়েছে, ওই দুজনই আমার বিরুদ্ধে লেগেছিল। তো ভাইরা আমার, যদিও সেই সময় আমার পাশে কাউকে পাইনি, তবুও আমি আল্লাহর উপর ভরসা করে ন্যায়ের পথে কথা বলেছিলাম। আমাকে অনেক হেজিটেশন সহ্য করতে হয়েছিল, তবু আমি পরোয়া করিনি, কারণ অন্যায়ের বিরুদ্ধে আমি সে সময় লড়াই করেছিলাম, কথা বলেছিলাম, তারা হেরে যেতে বাধ্য হয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি রাসূলের পথে চলেন, যদি আপনি আল্লাহর দেখানো পথে চলেন, হকের পথে চলেন, আল্লাহর গায়েবী মাদাদ আপনার উপরে আসবে ইনশাআল্লাহ। তৎকালীন বহুদিন আগে একজন নাস্তিক ছিল, নাস্তিক। সেই নাস্তিক বলে বলে বেড়াতো, আচ্ছা এই মুসলমানেরা এত বড় বড় আলেম হয়েছে, এত বড় বড় পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব আছে, আমার মতো নাস্তিকের 3টে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা এদের নাই, এদের নাই। কি প্রশ্ন? বলে এরা বলে, মুসলমানরা বলে, মুসলমানদের পণ্ডিতেরা বলে যে আল্লাহকে আমরা দেখিনি কিন্তু বিশ্বাস করি। আচ্ছা বর্তমান কোন যুক্তিতে হতে পারে না দেখে কাউকে বিশ্বাস করা যায়? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। না দেখে বিশ্বাস কিভাবে করা যায়? না দেখে কেমন করে তোমরা মানো আল্লাহকে? আমাকে বুঝিয়ে দাও যুক্তি দিয়ে। 2 নাম্বার, এরা বলে ভাগ্যে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়। তাহলে তাই যদি হয়, তাহলে পাপীরা পাপ করছে, সেটাও তো ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হচ্ছে। তো পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে? ভালো মন্দ সবই তো আল্লাহর কাছ থেকে, তাহলে পাপীরা পাপ করলে শাস্তি কেন পাবে? এটা আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। 3 নাম্বার বলেছিল, মুসলমানেরা বলে ইবলিস শয়তান সে আগুনের তৈরি, আবার বলে ইবলিস শয়তানকে জাহান্নামায় দেওয়া হবে। তো আগুনের তৈরি ইবলিস শয়তান, আর জাহান্নামটাও আগুন, তো আগুনকে আবার আগুন কেমন করে পোড়াবে? এই 3টে প্রশ্নের উত্তর আমাকে যদি দিতে পারো, আমি নাস্তিক আস্তিক হয়ে যাব। কে বলেছিল? একজন বিখ্যাত নাস্তিক বলেছিল। বড় বড় আলেমরা চুপ করে গিয়েছিল, উত্তর দিতে পারেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আজকে হামাসের কথা বলছিলাম, হামাসের উপর আল্লাহর রহমত আছে, গায়েবী মাদাদ আছে। ইসরায়েল হচ্ছে অবৈধ রাষ্ট্র। 1000 বছরের ইতিহাস স্টাডি করে আমি পেয়েছি, বলেছি বাবা 1948 সালের আগে ভাই আমার পৃথিবীর মানচিত্র দেখবেন, ইসরায়েল নামে কোনো দেশ নাই। হে তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ইসরায়েল অথচ বাবা এই অল্প ভাই আমার 75 বছরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 4 নম্বর শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা যে মার্কোভা ট্যাঙ্কগুলো নিয়ে গাজাতে বাবা ভাই আমার যুদ্ধ করছে, এই মার্কোভা ট্যাঙ্কগুলোর এক একটার দাম হলো 350 বিলিয়ন মার্কিন ডলার। এই 350 বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা কামান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্যাঙ্ক। এই সর্বশ্রেষ্ঠ ট্যাঙ্কগুলো নিয়ে
হামাসের বিরুদ্ধে লড়াই করছেন, আর হামাস মাটির তলা থেকে বের হচ্ছেন মাত্র $200, মাত্র $200, 200 টাকা। তার মানে ভেবে নিন এই 200 টাকা মূল্যের RPG 105 ইয়াসিন, ছোট ছোট বাবা এই মিসাইল, এই ছোট ছোট বাবা গোলা, ছোট ছোট বন্দুকের টোটা, ভাই আমার দোস্ত, মাত্র 200 টাকা খরচা, $200 খরচা করা হয়। এই গোলাটা যখন ছুড়ছেন ভাই আমার, ওই মার্কোবা ট্যাঙ্কের দিকে যখন গুলি করছেন, তখন হামাসের যোদ্ধা আওয়াজ দিচ্ছেন, ওয়ামারামাইতা ইজরামাইতা, ওয়ামারামাইতা ইজরামাইতা, ওয়ালাকিন্নাল্লাহ হারামা। হে নবী, আপনি ফিকেছিলেন কিন্তু আপনি তো ফেকেননি। হে নবী, আপনি ফিকেছিলেন কিন্তু আপনি তো ফেকেননি। এই ফিকে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। এই $200 200 টাকার এই ইয়াসিন RPG ইয়াসিন RPG 155, এই $200 টাকার বোমাটা মার্কোবা ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে কয়েক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। এই রকম প্রায় কিছু কম বেশি আজ 150 থেকে 200 খানা ট্যাঙ্কে তারা ধ্বংস করেছে। এখনো পর্যন্ত হামাসকে শেষ করতে পারেনি। পেরেছে? নিরীহ সাধারণ ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য হাজার হাজার, এ পর্যন্ত কিছু কম বেশি 12,000 ফিলিস্তিনিকে তারা ধ্বংস ভাই আমার শহীদ করে দিয়েছে। তারা শাহাদাতের পানি পেয়ালায় পান করেছে। আমার আল্লাহর পরীক্ষা তাদের উপর চলছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোরা শহীদ হচ্ছিস, দেখতে কষ্ট হচ্ছে, তোদের রূহ তো আমি নিচ্ছি, তোদেরকে শাহাদাতের মর্যাদা আমি আল্লাহ দিচ্ছি। শহীদরা যখন শহীদ হয়ে যায় আমরা দেখে কষ্ট পাই কোন মানুষ শহীদ হলে, কিন্তু মনে রাখবেন শহীদদের আত্মা একেবারে এত সুন্দরভাবে বের হয়ে যায়, তারা কিছুই অনুভব করে না। বুঝতে পারছেন? এই যে শাহাদাতের মর্যাদা তারা লাভ করছে, আল্লাহ তাদের পছন্দ করেছেন। তাদের শাহাদাতটা হচ্ছে এই কারণে আজকে পৃথিবীর মানুষ বিভ্রান্তে পড়ে আছে, পৃথিবীর মুসলমান আজকে বিভ্রান্তে। তাদের শাহাদাতের মধ্যে দিয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আজকে আরব বিশ্বগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, একটা জায়গায় যাচ্ছে, তাও এদের দম সেইভাবে নাই যে ইসরায়েলের উপর আঘাত করতে পারে, ভয় পাচ্ছে। কারণ অনেক টাকা ডলার, অনেক বিলিয়ন ডলার সেখানে ব্যবসায় লাগিয়ে দিয়েছি। যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি তাহলে সব টাকা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এই যুদ্ধের মধ্যে দিয়ে, যুদ্ধ তো আজ থেকে চলছে না, 75 বছর আগে থেকে চলছে। আর যারা বলে হামাস একটা ভাই আমার ওই আতঙ্কবাদী জঙ্গি সংগঠন, তারা জানে না। যদি বলেন হামাস জঙ্গি সংগঠন, তাহলে ইংরেজদের বিরুদ্ধে আমাদের ভারতীয় ভাই আমার বিপ্লবীরা যে লড়াই করেছিল, আজাদ হিন্দ ফৌজ, আপনি কি বলবেন? আপনার কাছ থেকে আমি শুনতে চাই। কংগ্রেসের চরমপন্থী নরমপন্থী, তাদের আপনি কি বলবেন? আপনার কাছ থেকে শুনতে চাই। হলুদ মিডিয়া তারা ভাই আমার রাজনীতি করছে, তারা রাজনীতি করে ভাই আমার অকথ্য ভাষা প্রয়োগ করছে। কিন্তু মনে রাখবেন ভাই আমার, গাজার নির্বাচিত সরকার হলো হামাস, নির্বাচিত প্রতিনিধি হলো হামাস, নির্বাচিত সংগঠন হলো হামাস, এবং গাজা শাসন করে হামাস। গাজার স্বাধীনতা, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হলো হামাস। আমি 1000 বছরের ইতিহাস বলেছি কিভাবে হামাস তৈরি হলো। মনে রাখবেন, আল্লাহ কুদরতি ভাবে গায়েবী মাদাদ দিচ্ছেন। 1450 বছর আগে বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ যে একদল ভাই আমার, একদল শাম থেকে একদল মুজাহিদ, তারা দ্বীনের জন্য, ন্যায়ের পথে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কওমের জন্য তারা লড়াই করতেই থাকবে, কিয়ামতের আগে লড়াই করতেই থাকবে। আমার বিশ্বাস সেই লড়াই শুরু হয়ে গেছে, এই লড়াই আর বন্ধ হবে না। শাম বলতে নবী বুঝিয়েছেন কোথায়? তৎকালীন যুগের শাম, আজকের যুগে 4টে দেশ, সিরিয়া, লেবানন, জর্ডান আর ফিলিস্তিন, এই পুরোটা নিয়ে শাম। আজ শাম যুদ্ধ চলছে ভাই আমার, তারা ন্যায়ের
জন্য আজকে আমাদের মসজিদ আছে, মসজিদে যাই না, মসজিদে নামাজ পড়তে যাই না। তারা লড়াই করছে মসজিদের জন্য। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আমাদের মসজিদ, আমাদের কেবলা, আমাদের দাও, আমাদের নির্বিঘ্নে নামাজ পড়তে দাও। তাদের নামাজ পড়তে দেয় না। তারা লড়াই করছে নামাজ পড়ার জন্য, তারা লড়াই করছে নিজেদের অধিকারের জন্য। যারা দেশ দিয়েছিল, যারা ভাই আমার নিজেদের দেশকে তাদের কাছে সুপ্রত করেছিল, তারা বিপদে পড়ে যখন এসেছিল ইহুদিরা তাদের সাহায্য করেছিল, থাকার জায়গা দিয়েছিল। আজ তাদেরকে গৃহচ্যুত করেছে, তাদের কাছে ঘর ছাড়া করেছে, তাদের সম্পদ হরণ করেছে। মনে রাখবেন, সেই সম্পদের জন্য তারা লড়াই করছে, সেই ঘরের জন্য লড়াই করছে, সেই অধিকারের জন্য লড়াই করছে। আমি ডিটেলস এর আগে আলোচনা করেছি। মনে রাখবেন, আজকে হামাসের উপর আল্লাহ কুদরতি গায়েবী সাহায্য মাদাদ দান করেছেন। আরো বেশি বেশি গায়েবী সাহায্য, গায়েবী মাদাদ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি এই ফিলিস্তিনকে নিয়ে 2-4 লাইনও লিখেছি। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करें रखते थे बये बन्ना। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करें रखते थे बये बन्ना। मस्जिदे अक्सा तो सुदू तो আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? কথা ঠিক না ভুল বলেন? লড়াইটা একলা করছে কারা? ফিলিস্তিন, তাই তো? আর কেবলাটা কাদের? শুধু কি তাদের না, আমাদের সবাই। হ্যাঁ, মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কাবা শরীফের ওই যে কোণেতে হাজারে আসওয়াদ দেওয়া আছে, আমার বড় ইচ্ছা ছিল গত বছরে গিয়ে আমি হাত দিতে পেরেছিলাম, ক্ষমতার জোরে পৌঁছে গিয়েছিলাম, আল্লাহ পৌঁছে দিয়েছিলেন, কিন্তু চুমু দিতে পারিনি। অনেক চেষ্টা করেছি। তাই মনে মনে ভাবলাম এবছরে যে আল্লাহ, তুমি যদি না আমাকে চুমু দেওয়ার তৌফিক দাও, আমি চুমু দিতে পারবো না। তো আমি যতটুকু জানি, তোমার কাবা ঘরের দেওয়ালে হাত দিয়ে দোয়া চাইলে তুমি কবুল করো। কাবা ঘরের দেওয়ালে হাত দিয়ে দোয়া চাইলাম, আল্লাহ এই বয়সে যদি হাজার আসওয়াদ চুমু দিতে না পারি, আর জীবনে পারবো না। বয়স হয়ে গেলে ধারে কাছে যাওয়া যাবে না। এই তাগড়া তাগড়া শরীর, সাউথ আফ্রিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আপনার ইজিপ্ট, মিশরের, তো এই তাগড়া তাগড়া শরীর একটা ধাক্কা মারছে, এই মনে হয় চলে গেলাম, আবার 10 হাত দূরে বেরিয়ে গেলাম। বুঝতে পারছেন? তা আমি দোয়াদানি চাইলাম খুব তারে, বলে মনে মনে করছি আমার দোয়া কি আর কবুল হবে? কিন্তু কবুল যে হয় কারেন্টের মতো বুঝতে পারলাম। তওয়াফ টওয়াফ করে নিয়ে নিয়ত করে আবার গেলাম, দেখছি আল্লাহর কুদরতি কি শক্তি, আল্লাহর কুদরতি ক্ষমতা, দোয়া যে কবুল হয়। যেন মনে হচ্ছে গার্ড করে ঠেলে নিয়ে গিয়ে হাজারা আসওয়াদের সামনে গিয়ে দাঁড় করিয়ে পেছন থেকে কেউ গার্ড দিয়ে বলছে চুমু দাও। আরাম করে চুমু দিয়ে বেরিয়ে এলাম। আমার আল্লাহ আরাম করে হাজারা আসওয়াদ চুম্বন দেওয়ার তৌফিক দিলেন। ভাইরা আমার, তো সেই কাবা ঘরে চত্বরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যত বুড়ো হাবরা আমার দেশের লোকেরা যায়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবী থেকে ইয়ং অবস্থায় যায়। আপনি বুড়ো বয়সে গেলে এই জাবালে সুরে উঠতে পারবেন? আপনি জাবালে নূরে যেতে পারবেন? হেরা পর্বতে, গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছিল, গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন? পারবেন না। আপনি হাজার আসওয়াদ চুমু দিতে পারবেন না, হাতি দিতে পারবেন না বুড়ো বয়সে গেলে। আর আমার দেশের লোক সব বলে বুড়ো বয়সে করব, নামাজও পড়বো বুড়ো বয়সে, হজও করবো বুড়ো বয়সে। বুঝতে পারছেন ভাইরা আমার? মসজিদুন নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব। সেই মসজিদুল আকসা শুধু ফিলিস্তিনের নয়, আমাদের সারা বিশ্বের। কারণ মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আর ডোম অফ রক যেটাকে বলা হয়, ভাই আমার, ওই ডোম অফ রক যেটাকে বলা হয়, ওই
আপনার ওই গোল্ডেন কালারের যে আপনার ওই গম্বুজটা, ওটা কিন্তু বাইতুল মুকাদ্দাস নয়, ওটা কিন্তু আপনার কি বলে ওই মসজিদুল আকসা নয়, ওটা হলো ডোম অফ রক। ওইটার তলাতে একটা ভাই আমার পাথর আছে, একটা মূল একটা জায়গা করা আছে, যে জায়গা থেকে দাঁড়িয়ে আমার নবী বোরাকে করে সোজা আকাশের দিকে ঊর্ধ্বগমন করেছিলেন। পরে খলিফাদের আমলে উমাইয়া পিরিয়ডে ওই ডোম অফ রকটা তৈরি করা হয়েছে রাসূলের ওই নিশানাকে সামনে রাখার জন্য। ওখানে একটা ভাই আমার পাথর দেওয়া আছে, ওই পাথর থেকে আল্লাহর নবী গিয়েছিলেন ভাই আমার। আর এই জায়গাটাকে আবার ইহুদিরা বলে এটা হলো মিডল পয়েন্ট। ওরা এই বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলতে চায়, ভেঙে ফেলে এখানে থার্ড টেম্পল তৈরি করতে চায়। ওদের ধর্মীয় বিশ্বাস তাওরাত, আমরা বলি তাওরাত, ওরা বলে তোরা। ওদের সেই তোরা থেকে ওরা বিকৃত গবেষণা করেছে, বিকৃত গবেষণা করে ওরা লাল গরুকে জবা করে ছাইভস্য করতে চায়, সেটা যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তারপরেই ওদের মাসি আসবে। আমরা বলি এই মাসি আগেই এসেছেন, ঈসা নবী, তারা ওই মাসিকে হত্যা করতে চেয়েছিলেন। ওরা বলে আমাদের এবারে মাসি আসবে, সেই মাসি হলো মাসিহুদ দাজ্জাল। বুঝতে পারছেন? আর এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ শেষ হবে না, মুসলমানদের ক্ষমতা থাকবে না। এমন সময় আমার আল্লাহ আমার রাসূলের খানদান থেকে, মা ফাতেমার আওলাদের আওলাদ থেকে, সন্তানের সন্তান থেকে, খানদানের খানদান থেকে আমার আল্লাহ পাঠাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে। রাসূল বলছেন আমার খানদান থেকে, আমার ফাতেমার খানদান থেকে আসবে ইমাম মাহদী। আর ইমাম মাহদী হলো, এটা হলো উপনাম, ডাকনাম। ইমাম মাহদীর আসল নামটা হবে আমি রাসূলের নাম, আমার নামও মুহাম্মদ, ইমাম মাহদীর নামও হবে মুহাম্মদ। আমার আব্বার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। আর তিনি এসে অল্প কয়েকদিনের মধ্যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, সারা পৃথিবীর অশান্তি দূর করবেন। তাদের মাসিহুদ দাজ্জাল চলে আসবে, যুদ্ধ করবেন, কিন্তু মাসিকে দাজ্জালকে ধ্বংস করতে পারবেন না, হত্যা করতে পারবেন না। এমন সময় ওই শাম সিরিয়ার জমিনে সাদা মসজিদে ফজরের নামাজ যখন পড়াতে শুরু করবেন ইমাম মাহদী, সেই সময় সাদা মিনারের, সাদা মসজিদের সাদা মিনারে দুইজন ফারিস্তার কাঁধে ভর দিয়ে চৌথা আসমান থেকে নেমে আসবেন। ভাই আমার আল্লাহর নেক বান্দা পয়গম্বর যিনি ছিলেন, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ। তিনি এসে, ঈসা রূহুল্লাহ এসে ভাই আমার দাজ্জালকে হত্যা করবে, পৃথিবীতে আবার মুসলমানদের রাজত্ব তৈরি হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি এই কথাটা এই জন্যই বললাম যে কেবলা শুধু আমাদের নয় ভাই আমার, বাইতুল মুকাদ্দাস শুধু আমাদের, শুধু ওই ফিলিস্তিনের নয়, সবাই। মসজিদে আকসা তো শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। আমাদের লড়াই আমাদের লড়তে হবে, অন্য কেউ লড়বে এটা আশা করা বৃথা। মুসলমানরা মাঝে মাঝে দেখছিস চীন যাচ্ছে, এবার দেখ না চীন দেবে, বুঝলেন? আরে এবার রাশিয়া দেবে মনে হয়। মনে রাখবেন, মুনাফিক কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। সবাই সুযোগ সন্ধানী যে যার রাজনীতি করছে। মুসলমানের লড়াই, ইমানদারের লড়াই ইমানদারকেই লড়তে হবে, আমার লড়াই আমাকেই লড়তে হবে, মাথায় রাখবেন। তাই আমি এখানে লিখে রেখেছি, उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। 1948 সালটার আগেতে ইসরাইল না
নামী কোন দেশ ছিল না মানচিত্রে 1948 সালটার আগেতে ইসরাইল নামী কোন দেশ ছিল না মানচিত্রে জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। প্রথম 1919 সালে পোল্যান্ড থেকে কিছু ইহুদি তারা এসে ভাই আমার কিটবুসে গাজা থেকে 2 কিলোমিটার দূরে ফিলিস্তিনিদের শরণাপন্ন হয়ে বলল, তোমরা তো মুসলমান, তোমরা তো প্রত্যেকের সেবা করো, তোমাদের নবীর আদর্শ মেহমানের মেহমানদারি করা, তা আমরা বড় অসহায়, আমাদের থাকার জায়গা দাও। বললে এসো ভাই, বুকে এসো, কোনো অসুবিধা নাই। ফিলিস্তিনিরা বুকে টেনে নিয়ে জায়গা দিয়েছিল। আজ তারা লাথি মেরে দেশ থেকে তাড়াচ্ছে ফিলিস্তিনিদের, তাদের ফুলের মতো বাচ্চাগুলোকে শহীদ করছে। কিন্তু তার মানে মনে করবেন না যে আমরা কারোর সঙ্গে ভালো ব্যবহার দেখাবো না, নিশ্চয় দেখাবো। এটাই হলো রাসূলের সুন্নত, আর এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের ব্রাইটনেস। মনে রাখবেন, এই হতভাগা ইসরায়েল দেশ আজ হোক কাল হোক ধ্বংস হবেই হবে। সারা পৃথিবীতে আজকে নিন্দিত হচ্ছে, সারা পৃথিবীতে আজকে লজ্জিত হচ্ছে, সারা পৃথিবী আজকে জেগে উঠেছে। ইসরায়েল আজকে ক্ষতির সম্মুখীন হয়েছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তাদের ক্ষতি হচ্ছে। আগামী দিন ইসরায়েলে ব্যবসা করার শক্তি আর কারো হবে না। হামাস যে জিনিস দেখিয়ে দিয়েছে, পৃথিবীর কোন দেশ ইসরায়েলে আর ব্যবসা করতে যাবে না। এবং ভাই আমার কূটনৈতিক ভাবে আরবদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল সব ছিন্ন হয়ে গেল। আলটিমেটলি ভাই আমার সাধারণ নিরীহ মুসলমানদের মৃত্যু হয়েছে, এটা সত্য। গাজার বিল্ডিং ভেঙে গেছে, আবার বিল্ডিং তৈরি হয়ে যাবে। পৃথিবীর এমন অনেক দেশ আছে, এত টাকা পয়সা দেবে, ওর থেকে ভালো বিল্ডিং হবে। কিন্তু মনে রাখবেন, যেটা মানুষ চলে গেল সেটা তো আর ফিরে আসবে না। শাহাদতের মর্যাদা আল্লাহ দান করবেন, কিন্তু আল্লাহ পরক্ষণে এই জয় ফিলিস্তিনের জয় দিচ্ছেন, এই জয় হামাসের জয়। হামাস এখনো জিন্দা है, अभी भी जिंदा है और जिंदा रहेगा। এর লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। কারণ রাসূলের হাদিস অনুযায়ী যতদিন না ইমাম মাহদী আসছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, ততদিন শান্তি থাকবে না। শান্তি কিন্তু উঠে গেছে, আর এই লড়াই চলতেই থাকবে। বন্ধুরা আমার, আমাদের সচেতন হতে হবে, আমাদের সাবধান হতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, আমাদের নিজস্ব পাওয়ার ক্ষমতা তৈরি করতে হবে। মুসলমানকে ভালোবাসতে হবে, ভাই আমার হিন্দুকে ভালোবাসতে হবে, খ্রিস্টান জৈন বৌদ্ধ কে ভালোবাসতে হবে, রাসূলের আখলাক দিয়ে বিশ্ব জয় করতে হবে। এই তরিকা, এই চরিত্র আমাদের তৈরি করতে হবে। তাই এখানে আমি বলেছি, আপনার লড়াই অন্য কেউ লড়তে আসবে না, নিজেকেই লড়তে হবে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। মসজিদে আকসা কো কবজা भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना। जालिम जुल्म करे रखते थे बये बनना। उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জোরে হবে না মুসলমান? তাহলে আপনাকে আমাকে জাগতে গেলে, উঠতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে সাহায্য পেতে হবে কার? জোরে বলেন, আল্লাহর। আল্লাহর সাহায্য পেলে, কুদরতি মাদাত আপনার কাছে এলে, পৃথিবীর কোন শক্তি আপনার সঙ্গে পারবে না। এর জন্য রাসূলের সুন্নত তরিকা মেনে চলতে হবে। তাহলে নাস্তিক কি বলেছিল? কটা প্রশ্ন দিয়েছিল? যারা বলেন তিনটে। এই কষ্ট হচ্ছে আপনাদের? আমি এটুকু বলে শেষ করব, হুজুর কেবলা আসবেন মাশাআল্লাহ, এটুকু বলে শেষ করব। মুসলমান রাসূলের সুন্নতগুলো মেনে চলুন। মুসলমানের ছেলে তো ধরাকে সরা মনে করেছে, সিগারেটের টান মারছে, লাল পানি চালাচ্ছে। আর আপনাদের হাওড়া জেলার লোকেরা রাগ করবেন না, দুঃখ নেবেন না, পকেটে পকেটে তিরঙ্গা, গুটকা, গোয়ায় ভর্তি আছে না নাই? সেদিন একজন আমার কাছে এসেছে, হুজুর চেবাচ্চার। আমি তো, আমার তো এই সিগারেটের গন্ধ আর গুটকার গন্ধ আমার একদম সহ্য হয় না।
এই দূর থেকে চিল্লাচ্ছে হুজুর হুজুর দোয়া করবেন, বলতে বলতে কাছে আসছে আর পুচপুচ করে বাচ্চা আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছি, শেষে আর উপায় নাই, কানের কাছে এসে ভাই আমার হাতটা লাগিয়ে দেবে, হুজুর দোয়া করবেন, যেই বললো ফু করে বেরিয়ে মুখে। এত কন্ট্রোল করার চেষ্টা করলাম কিন্তু হলো না। সরে যাও। যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ। যত অশান্তি বেড়ে যায় এরা শান্তি চালায়। আর বাজার ভালো থাকলে, ধান্দা ভালো চললে, ভালো চলছে ধান্দা, খাবে রজনীগন্ধা। বুঝতে পারছেন? হাই রে হাই, দাঁত জিভ ঠোঁট সব এক হয়ে যায়, দেখবে সারাদিনে 20টা 30টা করে খেয়ে ফুরিয়ে দিচ্ছে। আমি মাঝে মাঝে মনে হয় বউগুলো কিছু বলে না, থাকে কি করে একসঙ্গে, বুঝতে পারছেন? আবার মাঝে মাঝে ভাবি বউগুলো তো নিরুপায়, কি আর করবে, ঝগড়া অশান্তি করবে, যা করছে আর কি করা যাবে। বন্ধুরা আমার, গাল হা করতে পারে না, দেখবেন হুজুর তাকবীর দেবে, এর আগেও বলেছি, হুজুর তাকবীর দেবে না, আল্লাহু আকবার, ও বড় করে হা করতে পারবে না দীর্ঘদিন ধরে। আমি এর আগেও বলেছি, এই মদ খেলে লিভার খারাপ হয়। মদ খেলে কি খারাপ হয়? মদ খেলে লাভ কি হয়? লিভার খারাপ, লিভার ড্যামেজ। আর যদি আপনি সিগারেট খান, ঘন ঘন লম্বা লম্বা সিগারেট, নাক দিয়ে টানবে, মুখ দিয়ে, না মুখ দিয়ে টানবে, নাক দিয়ে ছাড়বে, বুঝতে পারছেন? এতে অল্প দিনের পরে হার্টের প্রবলেম হয়ে যাবে, ফুসফুস লাংস সব কালো হয়ে যাবে। জি হ্যাঁ, লাংস ফুসফুস খারাপ হয়ে যাবে, এটা উপকার হবে। আর যদি তিরঙ্গা গুটকা দীর্ঘদিন ধরে খায়, এদের নার্ভ ড্যামেজ হয়ে যাবে, নার্ভ ড্যামেজ হয়ে যাবে। এই নার্ভ যে খুব সেনসিটিভ, আপনাকে একটা তারা মারলো, সঙ্গে সঙ্গে ভয় খেয়ে গেলেন, এই যে নার্ভ আপনাকে কাজ করছে। আপনাকে একটা ভালো খবর বললো, আপনি উৎসাহিত হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, এই যে নার্ভ কাজ করছে। এই নার্ভ সবসময় অ্যাক্টিভ থাকে, বিভিন্ন হবে নার্ভের কাজ আছে। এই নার্ভগুলো আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। আপনি একটা ইচ্ছা করবেন কিন্তু কিছু পারবেন না, যেটা ইচ্ছা করবেন সেটাও পারবেন না। মনে রাখবেন, নেশামুক্ত জীবন যাপন করুন, নেশামুক্ত জীবন যাপন করুন। নেশা হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। মাঝে মাঝে আমাকে বলে, হুজুর একটু পান খাবেন না? আমি খাই না। তাহলে কি খান হুজুর? এখন তো সব তিরঙ্গা গুটকা, গোয়া, ও রজনীগন্ধা, সব দামি দামি হুজুর, ভালো ভালো হুজুর, সব রজনীগন্ধা মাঝে মাঝে দেখি খাই, সুন্দর কি সব বের করছে, খাচ্ছে, সব। আমি কিছু খাই না। সে কি, আর হুজুর মানুষ আবার পান তিরঙ্গা গুটকা ছাড়া চলে? বলে কেন চলবে না? নেশামুক্ত জীবন যাপন করুন, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নেশা হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। জি হ্যাঁ, 1450 বছর আগে রাসূল বলেছেন, নেশামুক্ত জীবন যাপন করুন। হে তরুণ যুবকেরা, তাহলে আমার আল্লাহর গায়েবী সাহায্য আসবে যদি আল্লাহ এবং রাসূলের পথে চলেন। হে জওয়ান যুবকেরা, আপনি যদি রাসূলের সুন্নাত গুলো মেনে চলেন, আল্লাহর নির্দেশনাকে ফলো করেন, 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি সহিভাবে পড়ার চেষ্টা করেন, রাসূলের দেখানো পথে যদি আপনি জীবন যাপন করেন, রাসূলের সুন্নতের তাবেদারিটা যদি আপনি করেন, মনে রাখবেন সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। এই মুখের দাড়িটা যদি আপনি রাখেন, আজকে নেতা মন্ত্রী, গায়ক নায়ক, খেলোয়াড় প্লেয়ার, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি থেকে শুরু করে আজকে বড় বড় নেতা মন্ত্রীরা পর্যন্ত, ভারতের প্রাইম মিনিস্টার মিস্টার মনমোহন সিং জি তিনি দাঁড়িয়ে রেখেছিলেন, বর্তমানে মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদী জি তিনিও দাঁড়িয়ে রেখেছেন, কয়েকদিন আগে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বড় দাঁড়িয়ে রেখে ফেলেছিলেন। যাই হোক, মুসলমান আমার আপনার থেকেও তার বড় দাড়ি হয়ে গিয়েছিল। তাহলে দাড়ি কিন্তু রাখে নায়ক, গায়ক, খেলোয়াড় প্লেয়ার, নেতা মন্ত্রীরা দাড়ি রাখে। মনে রাখবেন, আমি আপনিও দাড়ি রাখি। আমার আপনার দাড়িটা হলো রাসূলের সুন্নত মনে করে দাড়ি রাখা। রাসূলের সুন্নত মনে করে যদি দাড়িটা ছোট হোক আর বড় হোক, আজ ছোট আছে কাল বড় হবে, যদি এই দাড়িটা রেখে যদি কবরে চলে যেতে পারি, আমি আপনাদের অনেক সুন্নতের কথা বলেছি, কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। দাড়িটা ছোট কি বড় সেটা জানি না, ছোট হোক আর বড় হোক, যদি রাসূলের সুন্নত মনে করে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া।
দুটো কাজ বেশি করে মাথায় রাখুন, একটা হলো নামাজ, 2 নম্বর দাঁড়ি। এই দুটো জিনিস করলে সব অটোমেটিক চলে আসবে, সব অটোমেটিক চলে আসবে, গায়েবী মাদাত পাবেন, হামাস যেমন পাচ্ছে। নাস্তিকের প্রশ্ন আলেম ওলামারা দিতে পারছেন, একজন দরবেশ বলছে দাঁড়াও। 3টে প্রশ্ন করেছিল, সবাই তো আর উত্তর দিতে পারবে না। যার উপর আল্লাহর মাদাত আসবে, সাহায্য আসবে, গায়েবী সাহায্য যিনি পাবেন তিনি তো দিতে পারবেন। মারাত্মক ভাইটাল প্রশ্ন, এ তো কোনো কিতাব দিয়ে দেওয়া যাবে না, যুক্তি দিয়ে বোঝাতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। সেই জামানার বড় বড় আলেমরা তারা বাবা থব এনে গেছে, কেউ উত্তর দিতে পারছে না, নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে পারে না, যুক্তি এবং যুক্তি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে না। নাস্তিক বলেছে যদি আমার 3টে প্রশ্নের উত্তর যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, আমি তার হাতে হাত দিয়ে আস্তিক হয়ে যাব, তার ধর্ম গ্রহণ করে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নাস্তিকের প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এমন সময় নাস্তিক মহা আনন্দে আত্মহারা হয়ে গর্ববোধ করে ঘুরে ঘুরে বলে বলে বেড়ায়। একদিন বাজারের উপর দিয়ে যাচ্ছেন, এই বাজারের উপর দিয়ে যাওয়ার সময় বাজারে ভাই আমার একজন কুমোর, এই কুমোর ছিল একজন দরবেশ, একজন দরবেশ মানুষ কুমোর ছিল। কুমোর মাটির কাজ করেন, মাটির জিনিসপত্র তৈরি করেন, বুঝতে পারছেন। ম্যাক্সিমাম নবীরা ছাগল চড়িয়েছেন, প্রত্যেকে কিছু না কিছু কাজ করতেন, বুঝতে পারছেন। ওলি আউলিয়ারা কিছু না কিছু কাজ করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানদার ছিলেন, কাপড়ের ব্যবসায়ী ছিলেন, বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা, হযরতে দাউদ আলাইহিস সালাম হাদ্দাদ ছিলেন, হাদ্দাদ। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ভালো চাষী ছিলেন, চাষ করতেন। প্রত্যেক ওলি আউলিয়ারা নবী পয়গম্বরেরা তারা কিছু না কিছু একটা সাইটে হালাল ইনকামের ব্যবস্থা করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওই দরবেশ কিন্তু নিজে হাতে মাটির জিনিসপত্র তৈরি করতেন, একজন কুমোর ছিলেন। কুমোর এই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটির একটা হাঁড়ি তৈরি করছিলেন, হাঁড়ি। এমন সময় ওই নাস্তিক দোকানের সামনে দিয়ে যায়, দরবেশ দেখতে পেয়ে ডাক দিয়ে বলেন, ও বাবা নাস্তিক, এদিকে একটু দাঁড়াও, এদিকে একটু এসো বাবা, তোমার সঙ্গে আবার একটা বিশেষ দরকার আছে। নাস্তিক দূর থেকে বলে, বাবা দরবেশ, তোমার সঙ্গে আমার কি দরকার থাকতে পারে, কারণ তুমি আমার তো প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার ধর্মের বড় বড় আলেমরা ফেল হয়ে গেছে, তুমি তো দরবেশ মানুষ, তুমি তো আলেম নও, তুমি একজন সুফি দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, শুধু শুধু ডাকছো কেন, আমাকে ডেকে খামাখাই সময় নষ্ট করছো কেন? দরবেশ তবুও ডাকছে, এসো না বাবা, একটু বিশেষ দরকার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় দরবেশ সেই সময় হাড়ি তৈরি করছেন, ওই নাস্তিক সামনে এসে হাজির হয়েছে। দরবেশ সেই সময় হাড়ি তৈরি করতে করতে বলেন, হে নাস্তিক, তুমি নাকি 3টে প্রশ্ন করেছ, তোমার প্রশ্ন নাকি ভয়ঙ্কর প্রশ্ন। মাশাআল্লাহ, হুজুর কেবলা আসছেন নাকি? একবার দাঁড়িয়ে তাকবীর দেন তো, নারে তাকবীর।